শ্বেতা, হ্যাঁ দিদি। তোর সাথে বাড়িতে আর কেউ আছে নাকি? না তো। আচ্ছা ঠিক আছে, শোন, আমি আর তো জামাইবাবু একটু শপিং করতে যাচ্ছি, অনেক কিছু জিনিস কেনার আছে। আমাদের আস্তে আস্তে ওই 2 ঘন্টার বেশিই লাগবে। তুই বাড়িতে একা আছিস কিন্তু কাউকে বাড়িতে ডাকবি না, গেট বন্ধ করে থাকবি, বুঝতে পারলি? একা থাকবি আর কোনো কিছু যেন ভুলভাল না হয়, রেস্ট নিবি বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। আরে কুসুম, ও কি এখনো ছোট রয়েছে নাকি? তুমি এখনো ওকে বাচ্চাদের মতন করে ট্রিটমেন্ট করছো, যেন ও কিছুই বোঝে না, কিছুই জানে না। শোনো, আমি ওর বড় দিদি, ঠিক আছে? ও আমার কাছে সারা জীবনই না বাচ্চার মতনই থাকবে। 10 বার কি আমি ওকে 100 বার বোঝাতে পারি, বুঝতে পারলে? বড় হওয়ার অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করবো না? ঠিক আছে, গেটটা লক করে দিস, আমরা আসলাম। ঠিক আছে, চলো। আরে দাঁড়াও, আমার না মনে হচ্ছে আমার বোনের শ্বেতার ক্যারেক্টারটা খুব খারাপ। বাড়ির মধ্যেও নিশ্চয়ই কাউকে একটা ডেকে নিয়ে এসছে, আর আমি নিজের চোখে একজনের হাত দেখেছি। আরে কুসুম, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি না ওভার থিঙ্কিং করছো। ও এরকম কিছুই নয়। আরে তুমি যেটা বলছো না, ওটা তোমার মনের ভুল। আরে ও এখনো বাচ্চা, ও হয়তো তোমার সাথে এখনো দুষ্টুমি করছে। চলো আমরা মার্কেটে যাই। কি বললে? বাচ্চা? ওকে কোন দিক থেকে তোমার বাচ্চা মনে হচ্ছে? ও এখন যথেষ্ট বড় হয়ে গেছে, বুঝতে পারলে তো? আর আমার সন্দেহটা অনেক দিন ধরেই ছিল। আজকে তো আমার পুরো শিওর লাগছে যে কেউ না কেউ আছেই বাড়িতে। কেন বলো তো? আসলে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, আমার মনে হলো শ্বেতার পাশেই আমি কারোর একটা হাত দেখেছিলাম। আমি তখন ওকে জিজ্ঞাসাও করলাম, ও তখন আমাকে কি বললো যে না না দিদি, কেউ না, তোমার মনের ভুল। আমিও সেটাই বিশ্বাস করে নিলাম, হয়তো আমার মনেরও ভুল। কিন্তু পরে ব্যাপারটা আমার একটু খটকা লাগছে। ও নিশ্চয়ই বাড়িতে কোনো না কোনো ছেলেকে ডেকে নিয়ে এসেছে। দেখো কুসুম, আমি মানছি তুমি ওর বড় দিদি, তুমি একটু ওর বেশি খেয়াল রাখো। দেখো, তাই বলে ওকে সবসময় দোষারোপ করো না, ও না খুব ভালো মেয়ে। ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো যে শ্বেতা ভালো মেয়ে, ওইসব কিছু করতে পারে না, বাদ দাও। আমি মনে হয় ওর দিদি বলে বেশি ভাবছি, ওকে নিয়ে আমি ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছি। ঠিক আছে, বাদ বাদ দাও এইসব কিছু, চলো। আর হ্যাঁ, আচ্ছা আমরা মার্কেটে যাব, তুমি টাকা নিয়ে এসেছো তো? কি টাকা? আরে আমি তো তোমার সাথে শপিং এ যাচ্ছি, আমি কেন টাকা নিয়ে আসবো? কেন, তুমি টাকা আনোনি? আরে ইয়ার, আমার পার্সটা তো আমি বাড়িতেই ফেলে এসেছি, ওই জন্য তো আমি তোমাকে বললাম। আর কি করা যাবে, চলো ওপরে নিয়ে আসি। চলো তাহলে বাড়ি ফিরে যাই। চলো। তুমিও না সত্যি টাকা ভুলে যাও। আজকে তো তুমি আমাকে বাঁচিয়ে নিলে। আমি তো ভেবেছিলাম তোমার দিদি আমাকে ধরেই ফেলেছিল। আমি থাকতে তোমাকে কেউ ধরতে পারবে না। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব